মেট্রো রেলের পিলারের সাথে হঠাৎই বিলবোর্ড তৈরির কাজ শুরু হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় পর্যন্ত পথের সবগুলো পিলারের দুই পাশে এই কাজ চলছে। কিন্তু মেট্রো রেলের মূল নকশায় এই অংশগুলোতে শুধু গাছ থাকার কথা ছিল। হঠাৎ করেই তা পরিবর্তন করা হচ্ছে। কারা করছে এই পরিবর্তন, আর অনুমোদনই বা দিল কোন কর্তৃপক্ষ, তা জানার চেষ্টা করি আমরা। এই বিলবোর্ডগুলো এমনভাবে স্থাপন করা হচ্ছে, কোথাও কোথাও পিলার ঘেঁষে, আবার কোথাও সামান্য জায়গা রাখা হয়েছে, আর কনক্রিটের ঢালাই করে শক্তপোক্ত একটি কাঠামো তৈরি করা হচ্ছে, যা নষ্ট করছে শহরের নান্দনিকতা। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে তারা এই বিষয়ে কিছুই জানেন না। মেট্রো রেলের নিচের এই অংশগুলোতে গাছ লাগানো এবং তা দেখভালের দায়িত্বও মেট্রো কর্তৃপক্ষের। এ নিয়ে কথা বলতে চাইলে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে জানান, মেট্রো রেল চালুর 2 বছর পর থেকে নিচের অংশগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব 2 সিটি কর্পোরেশনের, আর কোনো স্থাপনা করতে হলে তাদের জানাতে হবে। আমি চেষ্টা করছি ইয়ার সাথে কথা বলার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশনে, বাট নোবডি কুড অ্যান্সার রাইটলি। কারা এই কাজ করছে বা অনুমোদন দিয়েছে তা জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তার ব্যক্তিগত সহকারী জানান, রাজস্ব বিভাগে খোঁজ নিতে। স্যার বলছে আমার কাছে তথ্য নাই, ঠিক আছে, এটা আমরা অবশ্যই খোঁজ নিতে দিয়েছি যে এটা খোঁজ নিক। বললো যে ওখানে সিআরওর কাছে, সিআরও তো এখন নাই, সিআরও তো চেঞ্জ হয়ে গেছে। ডিসিআরও কে? শাহজাহান আলী, ওনার নাম্বারটা একটু দেন তো। তার কথা মতো উপপ্রধান রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলীর কক্ষে পরপর 2 দিন গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, মতিঝিল থেকে বাংলা মোটর অংশে পিলারের নিচে বিলবোর্ড করার অনুমোদন দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন, আর এজন্য বছরে 1 কোটি টাকা রাজস্ব পাবে তারা। এটা হচ্ছে আমাদের যে আদর্শগত ছিল যে আমাদের যে বিজ্ঞাপন ট্যাক্স, এই ট্যাক্স নেওয়ার প্রেক্ষিতে ট্যাক্স নিয়ে বোর্ডগুলো লাগানোর জন্য পারমিশন দিয়েছে। ওই বোর্ডগুলো কি করে? ওটা কি বলা আছে? হ্যাঁ, সব সরকারি এলাকা আছে। হ্যাঁ, অবশ্যই এরকম যদি হয়, জাতীয় সম্পদ আগে, আপনি এই ট্যাক্স রেভিনিউ কি আগে জরুরি? আগে হচ্ছে জাতীয় সম্পদ, দেন হচ্ছে সবকিছু। এই ধরনের কোনো অবশ্যই তৈরি হলে আমরা অবশ্যই প্রশাসনিক অ্যাকশন নিই। নগর পরিকল্পনাবিদদের মতে যত্রতত্র এ ধরনের বিলবোর্ড স্থাপনার পেছনে অতীতে বিপুল পরিমাণ বাণিজ্য হতো। কোষাগারে যে পরিমাণ টাকা জমা হতো তার চেয়ে বেশি গুণ টাকা কর্মকর্তাদের পকেটে যেত। যে কোনো বিলবোর্ড কিন্তু ঢাকা শহরে অবৈধ এবং বা বৈধ এক ধরনের তার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই কর্পোরেশন যাদেরকে এগুলো দেয় তারা বিপুল হারে এখানে কর্পোরেশনের যে টাকা পয়সা পাওয়ার কথা সেটা ফাঁকি দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানের পরে যে শহরের আরবান ডিজাইন থেকে শুরু করে শহরের প্রতিটা স্থাপনার মধ্যে যে শৃঙ্খলা আসার কথা ছিল, সেই শৃঙ্খলাটা ব্যাহত হওয়ার অত্যন্ত জোর সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং অতীতে দেখা যেত কি, এই রাজনৈতিক দলগুলো বা তাদের যারা ছত্রছায়ায় থাকে তারা এটাকে একটা বাণিজ্যের একটা ক্ষেত্র তৈরি করেছে, পোস্টার, ব্যানার, বিলবোর্ড। সেই সংস্কৃতিকে আবার ফেরত আসছে কিনা, এই প্রশ্নটা একটা বড় আকারে আবার দেখা দিচ্ছে। এর আগে এই পিলারগুলোতে পোস্টার লাগালেও অভিযান পরিচালনা করা হয়েছে, জরিমানা গুনতে হয়েছে অনেককেই। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, মেট্রো রেলের পিলার ঘেঁষে যে বিলবোর্ডগুলো স্থাপন করা হচ্ছে তার জন্য যথাযথ অনুমোদন দেওয়া হয়েছে। তবে মেট্রো রেলের পিলারে যে ইউটিলিটি লাইন আছে সেই নকশাটি এই বিলবোর্ডগুলো স্থাপনের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়েছে কিনা তার কোনো উত্তর পাওয়া যায়নি। একই সাথে কোন 5টি প্রতিষ্ঠানকে এই বিলবোর্ড স্থাপনের কাজ দেওয়া হয়েছে তারও তথ্য জানা যায়নি। যদিও মেট্রো রেল সংশ্লিষ্টরা বলছেন, পিলারের সামনে এই ধরনের স্থায়ী একটি স্থাপনা দীর্ঘমেয়াদে মেট্রো রেলের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।